হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ। অতঃপর চিন্তা করেন যে দেশে এখন বর্তমানে মানে হাসপাতালে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে গেছে, সেই হাসপাতালেই অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও পরবর্তী সময় ভিডিও ধারণ করেছে। নাটোর 250 শয্যা হাসপাতালে কন্যা শিশুর চিকিৎসা নিতে এসে হাসপাতালের 2 সুইপারের হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক মা। এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এর আগে ওই নারীর বাবা বাদী হয়ে মঙ্গলবার 9 জুন দুপুরে একটি মামলা করেন। অভিযোগ সূত্রে জানা যায়, 4 দিন আগে নিজের অসুস্থ শিশুকন্যাকে নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করান ওই নারী। সোমবার 7 জুন রাত 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যান হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত। এরপর তাকে হাসপাতালের 6 তলার সিঁড়ি করে নিয়ে ধর্ষণ করেন। ওই ভিডিও মোবাইল ধারণ করেন অমিতের 2 সহযোগী ও হাসপাতালে আউটসোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গণ। রাত 2টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স এবং ওয়ার্ড বয়রা শিশুকে 4 ঘন্টা একা দেখে তার মাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং দায়িত্বরত আনসার সদস্যরা সাহায্য চান। পরে সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে সিসি ক্যামেরা দেখে 6 তলার গিয়ে হাতে নাতে ধরা হয় ওই 3 জনকে। এ বিষয়ে হাসপাতালে ভারপ্রাপ্ত এবং তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আরশেদ আলী বলেন, যারা ধর্ষণ ও ভিডিও ধারণের সঙ্গে জড়িত তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনসুর আহমেদ বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত অব্যাহত আছে।